তো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস সাজেশন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নমান 2 এর প্যারিস কমিউন বলতে কি বোঝো? 2 ডাইরেক্টরি শাসন কি? 3 মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? 4 ফিজিওক্রেটস কাদের বলা হয়? কোড নেপোলিয়নের গুরুত্ব কি ছিল? 6 টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো করে যাবে, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপর দেখো, পরের প্রশ্নগুলো দেখো। নেপোলিয়নকে বিপ্লবী ধ্বংসকারী কেন বলা হয়? কে কোন ঘটনাকে রাজতন্ত্রের শোভাযাত্রা বলেছেন? 9 টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 10 সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 11 বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন? নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এই দুটি প্রশ্ন কিন্তু আরো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, এরপর চলে যাব আমরা প্রশ্নমান 4-এর প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2 এর কোশ্চেনগুলো এখনো দেখেনি। দেখো, অ্যাসাইনেট কি? লিজিয়ন অফ অনার কি? স্পেনীয় খত কি? লেতর দা কেসে কি? কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় ও কেন? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি? কনকর্ডাট কি? এগুলো ছিল তোমাদের 2 মার্কের কোশ্চেন। এরপরে আমরা 4 মার্কের কোশ্চেন ও 8 মার্কের কোশ্চেনগুলো আলোচনা করে দেখাবো তোমাদের। দেখো, প্রশ্নমান 4, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। 3 সন্ত্রাসের রাজত্বের ঐতিহাসিক তাৎপর্য কি? 4 টিকা লেখো। ওয়াটারলু যুদ্ধ বা টেনিস কোর্টের শপথ। 5 মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, ফ্রান্সে বিপ্লবের পূর্ব কর ব্যবস্থা বিবরণ দাও। ফ্রান্সে জ্যাকোবিনদের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করো। স্পেনের যুদ্ধে ফ্রান্সের ব্যর্থতার কারণ কি ছিল? ফ্রান্সকে অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা করো। তো বন্ধুরা, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, 18 মানের প্রশ্ন, ফরাসি বিপ্লবে পাশ্চাত্য দার্শনিকদের ভূমিকা বা অবদান। নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল? নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। বিপিআই, ইউরোপের ইতিহাসে বিপ্লবের প্রভাব আলোচনা করো। ফরাসি বিপ্লবের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। ফরাসি সংবিধান সভার কার্যাবলীগুলি আলোচনা করো। এখানে তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলো করে যেতেই হবে প্রথম ইউনিট টেস্টের জন্য।